টিটিপি মানেই নতুন নতুন চমক আর ধামাকেদার পর্ব, প্রত্যেকটা পর্বই নতুন নতুন চমক থাকে। সেরকম রথ আমরা দেখে নিয়েছি, এইবার আসছে মহা ধামাকা, তাই তো? 1 ঘন্টার পর্ব কি হতে চলেছে আমরা কিছুটা তো দেখেছি, আর বাকিটা কালকে আমরা দেখবো কি হচ্ছে, কতটা হেক্টিক শিডিউল তো অলওয়েজ হেক্টিক থাকে। এবার মহাপর্ব মানে দেখো আমাদের 7 দিন টেলিকাস্ট, ভেরি প্র্যাকটিক্যাল, এবং আমাদেরকে প্রত্যেক দিনের শিডিউল তো তুলতেই হয়, এবং সেখানে যদি একদিন মহা এপিসোড মানে আরো 8 ঘন্টা, তো সেটা তো কভার করাটা একটু প্রেশার হয়। বাট ঠিক আছে, আমাদের ঠিকঠাক শুট হচ্ছে, এবং প্রোমোতে যেগুলো দেখা গেছে একদম সেই হিসেবেই গল্প যাচ্ছে। এর থেকে বেশি কিছু বলে দিলে সেটা একেবারে ঘটনা বলে দেওয়া হবে। তো আমরা দেখো মহা এপিসোড দেখলেই বুঝতে পারবো। সেটা তো দেখলাম, অসুস্থ হয়ে পড়েছো, মানে বউ খুব চিৎকার। না, হি ইজ হ্যাভিং ফান। ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি। আমাকে ডায়লগ বলতে হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে না, এটা আমার কাছে সবচেয়ে বড় ফান। আমার প্রতিদিন ডায়লগ মুখস্থ করতে খুব কষ্ট হয়, আমার পড়তে ভালো লাগে না। ছোটবেলায় পড়িনি, তার পড়ার কোটাটা আমি এখন পূরণ করছি। তো আমার ভালো লাগছে শুট করতে, এমনি কোনো অসুবিধা নেই, এমনি মজা করে শুট করছি। আর সেখানে খেয়ালিকে তো অনেক ডায়লগ মুখস্থ করতে হচ্ছে। না, মুখস্থ করতে পারি এরকম না, সে পারি বলে যে করবো এরকম কোনো, যে পারে সে করে, যে পারে না সে করে না। তাহলে কি মানে করতে চাচ্ছে, মানে খেয়ালিকে অসুস্থ হতে চাইছে? আমরা অসুস্থ না হোক, আমি তো চাই আমাকে 1 সপ্তাহের জন্য হারিয়ে যাই আমি, তখন আমরা ময়ূর খুঁজো 1 সপ্তাহ ধরে, আমি ছুটি কাটাই একটু। কোথাও কি নিউ ট্র্যাক আলোচনা করা হয়ে গেল নাকি? হারিয়ে যাওয়াটা কিছু আসছে কি? না, এরকম কিছু দেখো, ইভেন্চুয়ালি সব সিরিয়ালেই কোথাও না কোথাও গিয়ে একটা সেম প্যাটার্নই ফলো হয়। বাট আমাদের গল্প এখনো অব্দি খুব টান, ভেরি লাকিলি একটা খুব ভালো প্রজেক্ট আমরা করছি। আমাদের দুজনের প্রায় কথা হয়, মানে পুতুল টিটিপি এত যত্ন করে প্রথম দিন থেকে কাজ হচ্ছে, মানে প্রজেক্টে কিন্তু কোনো অবহেলা নেই, প্রত্যেকে নিজের 100% দিচ্ছে। তো ইভেন্চুয়ালি আমি জানিয়েছি চ্যানেলকে, একটা রিকোয়েস্ট জানিয়েছি যে নয় আমাদের আউটডোর ঘুরতে নিয়ে চলো, আর না হলে আমাকে একটু কদিন রেস্ট দাও। বাট না, জোকস অ্যাপার্ট, তো চাপ থাকবে। আচ্ছা, আজকে একটা ছোট্ট আউটডোরের ব্যাপার আছে, তাই তো? এই যে আকাশ তো একেবারে আউট অফ কন্ট্রোল, তো কোনো ঠিক নেই, আকাশ যেটা বলবে তার উপর ডিপেন্ড করছে। কিন্তু মনে হচ্ছে পার্টনারের আজকে ছুটি, প্যাক আপ তাড়াতাড়ি নাকি? না, আমি জানি না, অলমোস্টই তো। হ্যাঁ মানে না, বলা যাবে না, বলে দিলে আবার স্পয়লার দেওয়া হয়ে যাবে। না, আমি জানি না, আমি প্যাক আপ নিয়ে কিছু ভাবি না। আচ্ছা, প্যাক আপ কি ভালো লাগে না? এটা নিয়ে ভাবি না, এটা ভাবি না। আমি ঢুকি, চলে আসি, এখানে আমার সবকিছু, আমার রুম আছে আরাম, সেখানে আমি শাওয়ার নিই, মেকআপ করি, বসে গান টান শুনে নিজের কাজ করি। আলাদা করে ভাবলেই প্রবলেম হবে। সুযোগ পেলেই জিমে চলে যায়, সুযোগ পেলে সামনে আমার জিম আছে, জিমে চলে যায়, ঠিকই আছে। আর পাশের জন তো খুব ভালো ডান্সার, তো কিছু শেখানো হয় না? ওর কাছে আমি একবার বলেছিলাম শিখতে, মানে শেখানোর জন্য, তারপরে আমার অবস্থা দেখে বলেনি, তো শেখাইনি এখন অব্দি। তো কিন্তু যদি সিরিয়ালটা শেষ হতে হতে যদি একটা স্টেপ যদি শিখিয়ে দেয়, আমি ওকে বলেছিলাম এই স্টেপটা শিখিয়ে দেওয়ার জন্য। না, আরিফিনদার পরের মিউজিক ভিডিও আমি কোরিওগ্রাফি করবো বলেছি। বাট হ্যাঁ, আরিফিনদার ইনফ্লুয়েন্সে আমিও একটু জিম টিম যাওয়া শুরু করেছি, তো ভালো, আরিফিনদা খুব মেনটেন, তো সেটা দেখে আমি শেখার চেষ্টা করি। আর আমরা তো দেখতেই পাচ্ছি যে মানে খুব বিজি শিডিউলে কাজ হচ্ছে 2 দিন ধরেই, আর সকালে কাজ, বিকেলেই মানে লোকের জন্য সার্ভ করা, এই শিডিউলে এই হেক্টিক ফিউজটা কিভাবে সামলাচ্ছে, মানে তার মধ্যে ওয়েদারের এই অবস্থা। হ্যাঁ মানে দেখো, আমরা তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানুষ, তো ইমোশনস ফ্লাকচুয়েট করে, তো সেটা জানে ফ্লোরে সবাই, মানে আর কারো কিছু থাক না থাকে, আমি সারাদিন 14 ঘন্টাই থাকি। বাট সেটা প্রথম কাজ নয়, এর আগেও করেছি, তো যেদিন যেটা মুড থাকে সেই হিসেবে আমি করি, তাতে আমার কাজটা সুবিধা হয় করতে। আর একটু পুশ তো করতেই হয়, পুশ করা ছাড়া উপায় নেই। আর কিন্তু মুড সুইং হয়, মুড সুইং হয় খুব একটা হতে দিই না, বেকার করে লাভ নেই। না, ঠান্ডা মাথা, মানে আমি খুবই গরম ভীষণ, কিন্তু আমি এখানে ঠান্ডা, কাজের জায়গায় ঠান্ডাই রাখি। কেন একটা কথা, আমি একটা ইন্টারভিউ, আমি শাহরুখ একটা ইন্টারভিউ শুনেছিলাম যে আর পারছি না, অনেক কাজ। তখন ওকে শাহরুখ খান মেরে বলেছিল যে এটা করবি না, তো জীবনে কাজ তা পাচ্ছিস, ব্লেসড। আমি কাজ করছি, সত্যিটা ব্লেসড, সত্যি কথা। আমি কাজ করে যদি তখন কাজ থাকবে না, তখন বুঝতে পারবে মানুষের তখন কাজ থাকে না। তো কাজ করছি, এটাই আমার একটা আনন্দ, আর কিছু না। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে বোরিং লাগে, সেটা বলবো না, কিন্তু আমি ওই বোরিংনেসটা কারণে নিজের কাজ করি, আমি বসে থাকি। দেখো 14 ঘন্টা তো কারোরই ভালো লাগে না, তো ঘুমিয়ে পড়ি, আমি তো ঘুমিয়েই পড়ি, আমিও ঘুমিয়ে পড়ি, এডিটিং করি এখানে বসে,
নিজের এবং গল্প করলেও আমাদের দুজনেরই গল্প হয়, গল্প হয়, ওই মানে যাতা গল্প হয়, কিছু গল্প হয়, বাট হয়। শেষ করবো, তোমাদের প্রচন্ড চাপ আমি দেখতেই পেয়েছি। সবশেষে কাল আসছে মহাপর্ব, কি বলবে দর্শকদের একটা ছোট্ট করে বলবে? মহাপর্ব দেখো, ভালো লাগবে, কারণ আস্তে আস্তে তো আমরা একটা মানে এখন নতুন থেকে আস্তে আস্তে মাঝে মাঝে জায়গায় আমরা যাচ্ছি, তো সিরিয়ালের একটা স্টেবিলিটি হয়েছে, সবকটা রিলেশন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। তো ময়ূকের সাথে পুতুলের সম্পর্কটা কিভাবে ডেভেলপ করবে সেটা মহা এপিসোডের উপর অনেকটা ডিপেন্ড করছে। এবং ঠিক আছে, ভালোই হবে, ভালো করার চেষ্টা করছি, ভালোই হবে, শুধু দেখো এবং বাকিদের দেখতে বলো। আরিফিনটা এক্ষুনি বলবে না আমি কাউকে দেখতে বলি না, না কিন্তু আমি বলছি দেখো, প্লিজ দেখো। না দেখতে না বললেও দেখবে, যদি ভালো হয় তাহলে দেখবে, কিছু করার নেই। আমি যতই বলি না কেন দেখবে, ভালো কিন্তু ভালো হচ্ছে, এখন অব্দি সিরিয়ালটা ঠিকই যাচ্ছে। তোমার তো আরাম নেই। আমিও প্লিজ গাইজ, তোমরা সান বাংলার অফিসিয়াল পেজে নিচে কমেন্ট করো যে নায়িকাকে একটু একসাথে ছুটি দেওয়া হোক, আর হিরোকে নায়িকা হারিয়ে যাক, তাই তো? না, নায়িকার টিএসবি বেশি, ওই জন্য নায়িকার সিন বেশি রাখা হয়। আমার টিএসবি নেই, তাই জন্য আমার কম রাখা হয়। এমনি সত্যি মজা করে করছি পুতুল টিভি, আর ভালো হচ্ছেও। তো এখন অব্দি আমরা ভালো করছি, ভালো হচ্ছে, তো আশা করবো ভবিষ্যতেও ভালো হবে। তো দেখতে থাকুন পুতুল টিভি, সন্ধ্যে 7টায় ঠিক। সন্ধ্যে 7টায় সান বাংলা। সান বাংলা। টাটা।